নমস্কার বন্ধুরা, টুসির রান্নাবান্নাতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা অত্যন্ত লোভনীয় এবং অসাধারণ খেতে হয়, আর সেটি হলো ফুলকো ফুলকো লুচি। এই লুচির সাথে গরম গরম আলুর দম, কষা মাংস বা বুটের ডাল সবটাই যায়। তো বন্ধুরা, আমার কিন্তু লুচির সাথে আলুর দমটাই সবথেকে প্রিয়। যাই হোক, তো আমি ময়ামটা দেওয়ার জন্য কী কী ব্যবহার করেছি সেটাই তোমাদের সাথে পাশে স্ক্রিনে দিয়ে দিলাম। তবুও একবার মুখে বলে দিচ্ছি, ময়দার সাথে আমি সাদা তেল আর পরিমাণ মতো লবণ দিয়েছি। এখানে কিন্তু আমি চিনি ব্যবহার করিনি, কারণ চিনিটা দিলে খাস্তা হয়ে যাবে, ফুলকো লুচি আর হবে না। আর খুব সুন্দরভাবে ময়াম দিতে হবে অনেকক্ষণ ধরে হাতে সময় নিয়ে, যাতে লুচিটা খুব সুন্দর ফোলে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ময়াম দেওয়া হয়েছে, কারণ মুট করা যাচ্ছে, আবার ঝরঝর করে ঝরেও যাচ্ছে। তো এইভাবে আপনারা বুঝতে পারবেন ময়াম কিভাবে দেওয়া হয়েছে। সেটা হলো মুট করা যাবে, যতক্ষণ না ভালো ময়াম দেওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু মুট করা যাবে না। তো ছোট ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, আপনারা কেউ স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে কিন্তু অনেক ছোট ছোট টিপস, গোপনীয় টিপস আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে অলে ক্লিক করে ঘন্টাটা বাজিয়ে দেবেন, যাতে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশানটা। তো বন্ধুরা, আমি আধা ঘন্টা একটু ঢেকে রেখেছিলাম, আধা ঘন্টা পরে এসে আমি আবার ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। একবার ভালো করে মেখে নেওয়ার পরে এবার আমি লেচি কেটে নেব। তো বন্ধুরা, চলুন তাহলে মাঝারি সাইজের আমি লেচিটা কেটে নিই। বন্ধুরা, এখানে কিন্তু আপনারা চাইলেই একটু কালা জিরে দিতে পারেন, আর কালা জিরে দিলে তার স্বাদ অসাধারণ হয়। যারা যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তারা একবার হলেও একটু দিয়ে এই রেসিপিটা খেয়ে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে যাবেন, তাহলে অনেক উৎসাহ পাবো, আগ্রহ সহকারে আমি ভিডিও বানাতে পারবো। বন্ধুরা, এবার চলুন আমি বেলে নেব। তো বন্ধুরা, এখানে আমি একটা কথা বলি, আমার কিন্তু তেল দিয়ে বেলতে একটু অসুবিধা হয়। আমি তেল ব্যবহার না করে আমি ভালো বেলতে পারি, গোল গোল হয়, কিন্তু এখানে আমি তেল একটু ব্যবহার করেছি যাতে ভাজার সময় আমি তাড়াতাড়ি তুলতে পারি। তো দেখতেই পাচ্ছেন একটু এবড়ো খেবড়ো হচ্ছে। তো যাই হোক, ঘরের মানুষরা তো খাবো, তাই না? এবড়ো খেবড়ো হলে একটু মানিয়ে নেওয়া যায়। তো চলুন আমি একটা একটা করে লুচি বানিয়ে নিই। তো বন্ধুরা, এখানে আমি লুচিটা একটু ট্যাড়া ম্যাকা হচ্ছে বটে। একটা কথা আছে জানেন তো, ট্যাড়া ম্যাকা হোক তবু আমার কুরকুরে। তো বন্ধুরা, সেই কথাটা খুব মনে পড়ে গেল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন এবার আমি গ্যাসের দিকে যাই। নিয়ে নিয়েছি প্লেটে তুলে, এবার আমি চলে যাব ওভেনের কাছে। কড়া আমার ওভেনে বসিয়ে দেওয়া হয়ে গেছে, গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম সাদা তেল। তো একটা দিয়ে দিয়েছি লুচি। তো দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। যত কটা লুচি বানিয়েছি সব কটাই ফুলেছে, একটাও কিন্তু মিস হয়নি। তাই যত ভালো ময়াম দেবেন তত ভালো লুচি হবে, ফুলকো ফুলকো। আর বন্ধুরা, এখানে আপনারা চাইলে সাদা সাদাও করতে পারেন, আর অনেকে আছে একটু লাল লাল পছন্দ করে, লাল লাল করেও ভেজে নিতে পারেন। তো বন্ধুরা, দেখছেন সব কটাই কিন্তু
ফুলছে, একটাও কিন্তু মিস হচ্ছে না। যাই হোক, তো এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, প্লেটে তুলে নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই করে জানাবেন। তো পুরোটা দেখার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন, সাথে থাকবেন।